এই জায়গাটিকে বাংলাদেশের কেন্দ্রবিন্দু, রাজধানীর প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এক পাশে সচিবালয়, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, জাতীয় স্টেডিয়ামের মধ্যবর্তী স্থান অবস্থিত এই জায়গার নাম জিপিওর মোড় কিংবা জিরো পয়েন্ট। মজার বিষয় হলো, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনি দেশের যে প্রান্ত থেকে দেখছেন না কেন, আপনার জেলার দূরত্ব নির্ধারণ করা হয় এই জায়গাটিকে কেন্দ্র করে। কথিত রয়েছে ১৯৮৭ সালে স্বৈরাচার ইরশাদ বিরোধী আন্দোলনে বুকে ও পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এমন এক প্রতিপাদ্য লিখে ঢাকা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন নূর হোসেন। গণমিছিলে পুলিশের গুলিতে নিহত হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে তার এই আত্মত্যাগের জন্য তার নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছে নূর হোসেন চত্বর। জিরো পয়েন্ট সারা দেশের সড়ক পথের দূরত্বের শুরুর প্রান্ত, আবার সব সড়কের শেষ প্রান্তও বলা যায়। নূর হোসেন চত্বর কিংবা গুলিস্তানের জিরো পয়েন্ট, চারিপাশে খোদাই করে লেখা রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলার নাম এবং তার দূরত্ব। ধরুন, ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব ১০৮ কিলোমিটার, অথবা ঢাকা থেকে বরিশালের দূরত্ব ২৭৭ কিলোমিটার। ঢাকা থেকে এই দুই জেলার দূরত্ব নির্ধারণ করা হয়েছে গুলিস্তানের জিরো পয়েন্টকে কেন্দ্র করে। শুধু বরিশাল কিংবা চাঁদপুর নয়, এমন করে নূর হোসেন চত্বর 4টি স্তম্ভে ৬৪ জেলার নাম এবং তার দূরত্ব খোদাই করে লেখা রয়েছে। তবে খোদাইকৃত লেখাগুলো স্পষ্টভাবে বোঝা না যাওয়ার অভিযোগ রয়েছে। দিনভর ব্যস্ততা, হরেক রকমের মানুষ, হরেক রকমের পেশা, কেউ কাছের কিংবা দূরের, কেউ আসছেন ঢাকায়, কেউ ফিরছেন আপন নিরে। একসময় ঢাকা আসা যাওয়ার মানেই ছিল গুলিস্তানে নামা, বাসে, ট্রেনে অথবা লঞ্চে। যে যেভাবেই আসুক না কেন, প্রথম গন্তব্যস্থল ছিল গুলিস্তান, যার কেন্দ্রবিন্দু জিরো পয়েন্ট কিংবা নূর হোসেন চত্বর। ফাহিম মুনতাসির, দেশকাল নিউজ।